হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু বিটুস নলেজ। আমরা নতুন করে স্টার্ট করতেছি। আমাদের 3টি লেকচার অলরেডি আমরা শেষ করে ফেলেছি ভেক্টর নিয়ে, তাই না? ভেক্টরের আদ্যপ্রান্ত নিয়ে আমরা অলরেডি 3টি লেকচার শেষ করেছি। আজকে আমাদের 4র্থ লেকচার এবং আজকে আমরা যে পর্যন্ত 3টি লেকচার শেষ করেছিলাম তার পরের কনসেপ্ট থেকে শুরু করব। ঠিক আছে? আমরা প্রথম 3টি লেকচার যা যা শিখেছিলাম সেটা ছিল ভেক্টরের লব্ধির দিক এবং এর ব্যবহার, উপাংশের ব্যবহার, এগুলো করে আমরা সিকিউ সলভ করে দেখেছিলাম। যারা এখন পর্যন্ত প্রিভিয়াস লেকচারগুলি সলভ করনি তারা কাইন্ডলি প্রিভিয়াস লেকচারগুলো একটু চেক দিবে, দেন তুমি আজকে লেকচারটা কন্টিনিউ করতে পারো, অথবা তুমি চাইলে আজকেটা কন্টিনিউ করতে পারো, ওগুলো পরেও কন্টিনিউ করতে পারো। তবে ভেক্টরের লব্ধি নিয়ে যে নৌকা স্রোতের ম্যাথ, এটা তোমরা জানো ভেক্টরের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাথ হচ্ছে এগুলো, অথবা বৃষ্টি ছাতা নিয়ে যে ম্যাথগুলো আসে। আমরা অলরেডি নৌকা স্রোতের পার্টটা একটু করে ফেলেছি, বাকিগুলো আমরা চ্যাপ্টার শেষে আরও সিকিউ করবো, আরও অনেক প্র্যাকটিস করব। ইভেন আমরা বৃষ্টি ছাতার যে ম্যাথগুলো, বাতাস থাকলে না থাকলে যে ম্যাথগুলো করতে হয়, এগুলো আরও সিকিউ সলভ করবো অনেক। ঠিক আছে? সো আজকে আমরা লব্ধির পরের যে থিওরিগুলো আছে, তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা কথা না বাড়াই, আমরা সামনের দিকে আগাই। সো প্রথম আমরা জানবো অ্যাকচুয়ালি একক ভেক্টরটা কি। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর এর সমান্তরাল দিকে, কোনো ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি অ্যাকচুয়ালি তার সমান্তরাল দিকে, তাহলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। ওকে, তুমি জাস্ট এটাকে দুইটাভাবে কনসিডার করতে পারো। একটু খেয়াল করো যে তোমরা জানো ভেক্টরটা হচ্ছে কি, ভেক্টর হচ্ছে স্কেলার, ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই ভেক্টর রাশি। সো আমরা এভাবে বলতে পারি যে ভেক্টর রাশির কি কি আছে। ধরে নাও ভেক্টর রাশি যেটা, সেটা অ্যাকচুয়ালি কি কি দ্বারা গঠিত। আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি হচ্ছে মান, আর হচ্ছে কি দিয়া, দিক দ্বারা গঠিত। মান ও দিক। ঠিক আছে? তাহলে তোমাকে যদি দিক বের করতে হয়, তুমি ডেফিনেটলি বলতে পারবে যে কি করতে হবে তোমাকে। তোমাকে যখন দিক বের করতে হবে, ওকে, যখন দিক বের করতে হবে তখন কি করব আমরা? ভেক্টর রাশিটাকে, পুরো ভেক্টরটাকে, ভেক্টর রাশি, এটিকে আমরা কি দিয়ে ভাগ করব? অফকোর্স মান দিয়ে ভাগ করব, তাই না? মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা দিক পাবো। এখন এই একক ভেক্টর অ্যাকচুয়ালি কাজটা কি? একক ভেক্টরের মেইনলি কাজ হচ্ছে, দেখো এই যে আমরা একক ভেক্টরটা শিখতেছি, একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টরের মান তো এক, সবাই জানো, সব একক ভেক্টরের মানই হচ্ছে এক। তাহলে আমি কেন একক ভেক্টরটা শিখতেছি? কারণ হচ্ছে একক ভেক্টরটা আমাকে দিক সম্পর্কে ধারণা দিবে। যে কোনো একটা ভেক্টর কোন দিকে আছে এই সম্পর্কে আমাকে ধারণা দিবে কে? একক ভেক্টর। ঠিক আছে? দেখো আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরে নাও এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর রাশি, ধরে নিচ্ছি এ একটি ভেক্টর রাশি, তাই তো? এ একটি ভেক্টর রাশি। যদি তাই হয় তাহলে এর সমান্তরাল দিকে একক ভেক্টর কত হবে? তাহলে এর সমান্তরাল দিকে যে একক ভেক্টরটা আমরা পাবো, দেখো এর সমান্তরাল দিকে, মানে এর দিকটা আমি বের করতেছি অ্যাকচুয়ালি। সমান্তরাল দিকে মানে এ যেদিকে কাজ করতেছে ওই দিকে অ্যাকচুয়ালি দিকটা কত, একক ভেক্টরটা দিয়ে আমি এটাই বের করবো। কারণ একক ভেক্টরের মান সবারই জানা আছে, যেটার মান এক। আমার বের করতে হবে কি? তাহলে একক ভেক্টরটা বের করার মানে হচ্ছে আমি একক ভেক্টরের দিকটা বের করতেছি। ঠিক আছে? তাহলে এর সমান্তরাল দিকে একক ভেক্টর, এটা হবে হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, একক ভেক্টরটাকে আমি ছোট এ দিয়ে প্রকাশ করতেছি, যেহেতু আমি ভেক্টরটাকে এ নিয়েছি। এটা মনে রাখবা যে আমরা যে কোনো একক ভেক্টরকে ক্যাপ সাইন দ্বারা এক্সপ্রেস করে থাকি। ঠিক আছে? অর্থাৎ তুমি যে কোনো ভেক্টরের উপরে যদি ক্যাপ সাইন দাও, যে কোনো রাশির উপরে, তাহলে বুঝে নিতে হবে যে এটা একটা একক ভেক্টর। অ্যারো সাইন দিলেও তো এটা ভেক্টর বোঝায়, তবে ক্যাপ দেখলে তুমি বুঝতে পারবা যে এটা একক ভেক্টর, এর মান কত? এক। ঠিক আছে? এক্সকিউজ মি। সো এর সমান্তরাল দিকে যদি একক ভেক্টর এ বের করতে চাই আমি,
দেখো আমরা কি শিখেছি, ভেক্টর রাশি ডিভাইডেড বাই তার মান। তাহলে ভেক্টর রাশিটা কত এখানে, ভেক্টর রাশিটা হচ্ছে এ, তাই না? দ্যাটস আমি এ কে ডিভাইড করব কি দিয়ে, এই এ ভেক্টরটাকে আমি ডিভাইড করব হচ্ছে এ ভেক্টরের মান দিয়ে। মান কিভাবে লিখতে হয়, আমি মডিউলাস দিয়ে এটাকে মান প্রকাশ করতে পারি। তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে আমি ভাগ করি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, চলো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমরা দিব এবং ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমও সলভ করব পরে। আপাতত এটুকু শিখে নাও যে তাহলে একক ভেক্টরটা কিভাবে বের করতে হয়। যে কোনো ভেক্টরের সমান্তরাল দিকে যদি একক ভেক্টর বের করতে হয় তাহলে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতে হবে, যেটা অলরেডি কিভাবে আসলাম তোমাদের বললাম সিম্পলেস্ট ওয়েতে। ঠিক আছে, ওকে, আশা করি একক ভেক্টরটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, একটু দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর। এখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে লিখব, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি। দেখো আমি একটা এখানে চিত্র ড্র করে রেখেছি, তুমি দেখতে পাচ্ছ যে এখানে মেইনলি একটা ভেক্টর আছে, যেটা হচ্ছে মেইনলি এই ভেক্টরটা হচ্ছে কি পি, এই ভেক্টরটা হচ্ছে পি। ওকে, যার স্থানাঙ্ক দেওয়া আছে কত, দেখো পি এক্স পি ওয়াই। এর মানেটা কি, এর মানে হচ্ছে এর এক্স অক্ষের দিকে কতটুকু আছে, পি এক্স পরিমাণ আছে, ওয়াই অক্ষের দিকে কতটুকু আছে, ওয়াই অক্ষের দিকে পি ওয়াই পরিমাণ আছে। তার মানে এই যে ভেক্টরটা, এই দেখো এক্স অক্ষের দিকে এতটুকু হচ্ছে পি এক্স আর এতটুকু হচ্ছে কি পি ওয়াই। ঠিক আছে, এই জন্য পি এক্স লিখছি আমি এদিকে আর এদিকে পি ওয়াই লিখেছি। ওকে, এখন আই জে কে এর যে ব্যাপারটা একটু বলি তোমাদের। আমরা অলরেডি শিখেছি যে একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর হচ্ছে যার মান এক, তাই তো, যার মান এক এবং দিক আছে তাকে আমরা একক ভেক্টর বলতে পারি। এখন এখানে আই জে, এখানে যেহেতু আমি দুইটা অক্ষ নিয়েছি এক্স এবং ওয়াই অক্ষ, সো এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর সেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর আছে তাকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমি এটা লিখে দিচ্ছি তোমাদের, দেখো এক্স অক্ষের দিকে এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি হবে, এটা আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হবে। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরটা কত হবে, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হবে জে ক্যাপ। ওকে, একইভাবে জি অক্ষের দিকে হচ্ছে একক ভেক্টরটা হবে জেড অক্ষের দিকে বলতে পারো, জি মানে প্রোনাউন্সিয়েশনটা জি, অ্যাকচুয়ালি আমরা বাঙালির জেড পড়ে থাকি। যাই হোক, জেড অক্ষের দিকে একক ভেক্টরটাকে কী দিয়ে প্রকাশ করা হবে, এটাকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে তুমি এরপরে যেখানে আই ক্যাপ দেখবে সেখানে তোমাকে বলা লাগবে না যে অ্যাকচুয়ালি এটা কোন দিকে, তুমি বুঝেই নেবে যে আই ক্যাপ মানে হচ্ছে এটা এক্স অক্ষের দিকে। যদি কোথাও কে ক্যাপ দেখতে পাও তার মানে এটা কোন অক্ষের দিকে, সেটা হচ্ছে জেড অক্ষের দিকে। যদি কখনো জে ক্যাপ দেখতে পাও সেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ভেক্টরটাকে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিতে চাই তোমাদের, তাহলে আমি একটা ধরে নিচ্ছি যে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে ধরে নিচ্ছি, ওয়েট, ধরে নিচ্ছি এখানে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হচ্ছে স্থানাঙ্ক ধরে নিচ্ছি যে 3, 2, এর অবস্থান ভেক্টর। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2। এর মানে তুমি ডেফিনেটলি জানো যে 3 মানে কি, এটা এক্স অক্ষের দিকে 3 একক আছে। মানে কি, তুমি এইখান থেকে যতটুকু আগাইলে দেখো এই বিন্দু পর্যন্ত, তুমি এখান থেকে দেখো এর এই বিন্দু পর্যন্ত কত, এতটুকু। এক্স অক্ষের দিকে কতটুকু অংশ আছে এর, এই ভেক্টরের এক্স অক্ষের দিকে আছে কতটুকু অংশ, এই এক্স অক্ষের দিকে আছে 3 একক। কত আছে, 3 একক। আর দ্বিতীয় স্থানাঙ্ক যেটা আছে 2, এটা কি বোঝায়, এটা ওয়াই অক্ষের দিকে কত একক আছে, 2 একক আছে। ঠিক আছে, এরা ওয়াই অক্ষের দিকে কত একক, ওয়াই অক্ষের দিকে 2 একক আছে। ওয়েট, 2 একক আছে, এটা ওয়াই অক্ষের দিকে 2 একক আছে।
তাহলে স্থানাঙ্কটা বুঝছো, যে কোনো আমি একটা বিন্দু নিলাম, স্থানাঙ্ক নিলাম, স্থানাঙ্ক দিয়ে আমি মূল বিন্দুর সাপেক্ষে যদি ভেক্টর আঁকি, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এই ভেক্টরটা যদি পি হয়, মনে করো এই ভেক্টরটা হচ্ছে পি, এই পি ভেক্টরের স্থানাঙ্ক কত, 3 2। এর মানে হচ্ছে এটা এক্স অক্ষের দিকে 3 একক আছে এবং ওয়াই অক্ষের দিকে কত একক আছে, 2 একক আছে। তুমি যদি এখন ভেক্টরটাকে ভেক্টর ফর্মে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে লিখবে, তাহলে লিখতে হবে এইভাবে, দেখো তাহলে পি ভেক্টর ইকুয়ালস টু লিখতে হবে এক্স অক্ষের দিকে কত একক বললাম, 3 একক, দ্যাটস ওয়াই এটা 3 লিখলাম। এখন তুমি যখন লিখতেছো এটা কিভাবে দেখে, আমি তো এখানে ড্র যদি না করি, যখন লিখবো তখন কিভাবে বুঝবে যে এটা এক্স অক্ষের দিকে আছে বলো তো? এক্স অক্ষের দিকে থাকলে একটা একক ভেক্টর সাথে দিয়ে দিতে হবে, সে একক ভেক্টরটা কত হবে, আই। ঠিক আছে, তাহলে 3 এর সাথে আই দিয়ে দিব আমি, কেন দিলাম, কারণ এই 3 একক কোন অক্ষের দিকে আছে, এই 3 এককটা এক্স অক্ষের দিকে আছে, 3 এককটা কোন অক্ষের দিকে আছে, এটা এক্স অক্ষের দিকে আছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, ঠিক আছে, তাহলে এক্স অক্ষের দিকে 3 এককটা কোন অক্ষের দিকে আছে, এটা এক্স অক্ষের দিকে আছে, এই জন্য 3 সাথে আমি আই দিব, কারণ আই দিলেই তুমি বুঝতে পারবে যে আই মানে হচ্ছে এটা কোন অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এবার ওয়াই অক্ষের দিকে কত একক আছে, 2 একক আছে, এটা +2 না -2, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে তাই +2, তাই না, সো ইটস +2, এটা কোন অক্ষের দিকে 2 একক বলো তো, এটা ওয়াই অক্ষের দিকে 2 একক, দ্যাটস আমি কি দিব, ওয়াই অক্ষকে বোঝাইতে কি দিব, এটা জে ক্যাপ দিব। তাহলে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে ভেক্টরটাকে কিভাবে লিখতেছি আমি, 3i + 2j। এর মানে হচ্ছে এই যে পি ভেক্টরটা আছে এটা এক্স অক্ষের দিকে 3 একক আছে আর ওয়াই অক্ষের দিকে 2 একক আছে, বুঝতে পেরেছ? ওকে, যদি আমরা অ্যানাদার একটা এক্সাম্পল দেখি, দেখো যদি এমন হয়, ধরে নাও আমার কাছে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে বল ভেক্টর ধরতেছি, বল। ওকে, বল ভেক্টরটা হচ্ছে ধরো 5i মাইনাস, একটু ছোট মান ধরি তাহলে সুবিধা হবে, ধরে নাও যে 4i মাইনাস 3j। ওকে, আমি এটা একটা ভেক্টর রাশি, তুমি এই যে বলটা আছে এটাকে যদি ভেক্টরের রূপে আঁকতে চাও, তুমি যদি অক্ষ দিয়ে আঁকতে চাও যে এই যে আই জে কে দ্বারা কেন আমি ভেক্টরটাকে প্রকাশ করি, এইগুলো আসলে কিভাবে দিক নির্ধারণ করে, দেখো আমি তোমাদের যদি একে বোঝাই তাহলে সহজেই বুঝতে পারবে। যে ধরে নিচ্ছি আমরা এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই এটা এক্স। ওকে, এখন আমি কয়েকটা এটাকে মূলবিন্দু 0 0 ধরতেছি যেটা ও, এখন ধরে নাও এটুকু পর পর আমি 1 একক করে ধরতেছি, এটুকু পর পর 1 একক ধরতেছি। ওকে ওকে, ঠিক আছে, ওয়াই অক্ষের দিকেও ধরবো, তবে ওয়াই অক্ষের দিকে আমার আপাতত পজিটিভ দিকে দরকার নাই, কেন বলো তো, কারণ ওয়াই অক্ষের এখানে কিন্তু মাইনাস আছে, দ্যাটস আমি বলতে পারি ওয়াই অক্ষের আমার পজিটিভ দিকটা দরকার নেই, আমার দরকার হচ্ছে নেগেটিভ দিক, আমার দরকার কোনটা, নেগেটিভ দিক। সো আমি নেগেটিভ দিকে আমি এটা ওয়াই প্রাইম দিয়ে তোমরা সাধারণত লিখে থাকো, তোমরা জানো নেগেটিভ দিকে যেটা, আমি নিচের দিকেও যদি এটাকে কয়েকটা স্থানাঙ্কে ভাগ করি সমান সমানভাবে, এটা মনে করে 1, এটা 2, এটা 3, এটা 4, সমান দূরত্ব ধরলাম। ওকে, 5। এখন দেখো বলো তো এই বলটা এফ ফোর্সটা এক্স অক্ষের দিকে কত একক আছে, এটা আই যেখানে আছে সেটা বুঝবা এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে কত একক আছে, 4 একক। এখন এটা অফকোর্স ধনাত্মক দিকে আছে কারণ এখানে কিন্তু মাইনাস নাই, তাই না, মাইনাস না থাকার কারণে আমরা বলতে পারি এটা এক্স অক্ষের কোন দিকে আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, ডান দিকে আছে। কত একক আছে বলো, দেখতে পাচ্ছ কত একক, 4 একক, তাহলে এক্স অক্ষের দিকে 4 একক যাও, 1 2 3 4, এটা হচ্ছে এক্স অক্ষের 4 একক, এটা হচ্ছে এক্স অক্ষের, এইটা হচ্ছে এক্স অক্ষের 4 একক, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষের 4 একক। ওকে ফাইন, আর ওয়াই অক্ষের দিকে কত একক, ওয়াই অক্ষের দিকে -3 একক, মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 3 একক, তাই তো, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক, তাহলে 1 2 3, তাহলে এক্স অক্ষের 4 আর ওয়াই অক্ষের 3 কোথায় মিলিত বিন্দু হয় বলো তো, এখানে
এখানে এখানে মিলিত হচ্ছে দুইটা বিন্দু, একটা আরেকটাকে ওভারল্যাপ করতেছে। সো আমি বলতে পারি এই স্থানাঙ্কটা হচ্ছে 4-3 এই স্থানাঙ্কটাকে কি বলা হবে 4-3, কারণ এক্স অক্ষের দিকে 4 একক আর ওয়াই অক্ষের দিকে 3 একক। এবার তুমি ভেক্টরটাকে ড্র করতে পারো। দেখো ভেক্টরটা, এই এফ ভেক্টরটা কেমন হবে তাহলে, এই যে এফ ভেক্টরটা হচ্ছে এটা, তাহলে এফ ভেক্টরটা দাঁড়াচ্ছে এইরকম, এটা হচ্ছে এফ ভেক্টর, এটা হচ্ছে এফ ভেক্টর। ওকে, তাহলে তুমি একটা ভেক্টরকে কিভাবে ড্র করলাম, এটা কোন দিকে আছে এটা বুঝতে পারছো। এটা কিভাবে বোঝা যায়, এইভাবে যদি কোনো ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলেও দেখে সেটাকে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক অবস্থায় বা দ্বিমাত্রিক স্থানাঙ্কে এটা দেখতে কেমন লাগবে, বুঝতে পেরেছ। এবার আমরা যদি পরের স্লাইডে যাই, আশা করি এতটুকু বুঝছো যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে কিভাবে লিখতে হয়, কিভাবে আঁকতে হয়। আঁকাটাও বুঝতে পেরেছো আশা করি, আর লেখাটাও বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। এক্স অক্ষের দিকে যত একক তত আই, ওয়াই অক্ষের দিকে যত একক তত জে, যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে থাকে তত মাইনাস তত জে, এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকলে মাইনাস তত আই। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো দেখতে পাচ্ছ এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। তাহলে একটা ভেক্টরের যদি মান আমি বের করতে চাই, ধরে নাও, দেখো আমি আগেরটা হচ্ছে কোনো ভেক্টরকে বের করছি আর এবার হচ্ছে ভেক্টর মানটা দরকার। ওকে, সো একটা ভেক্টরকে যখন আমি প্রকাশ করব, আমি আপাতত ভেক্টর কিভাবে লিখতে হয় তোমাদের শিখিয়েছি। ধরে নিচ্ছি পি একটা ভেক্টর, ওই ভেক্টরটাকে আমি লিখতেছি পি একটা ভেক্টর। সো এই ভেক্টরটাকে আমি কিভাবে ভেক্টর রূপে লিখব বলো। এটা এক্স অক্ষের দিকে কত একক আছে, পি এক্স একক, এই জন্য এটাকে কি লিখবো, পি এক্স অফ আই। আই কেন, এক্স অক্ষের দিকে, দ্যাটস ওয়াই। এটা ওয়াই অক্ষের দিকে কত একক আছে, ওয়াই একক। তুমি এখানে বিন্দু দিয়ে দেখলে, স্থানাঙ্ক দেখলেও বুঝতে পারবে। এক্স অক্ষের দিকে পি এক্স আর ওয়াই অক্ষের দিকে কত, পি ওয়াই। সো এটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে, দ্যাটস ওয়াই প্লাস পি ওয়াই। এখন এটা যে ওয়াই অক্ষেটা কীভাবে বুঝবো, এর সাথে একটা জে ক্যাপ দিতে হবে, তাই তো। তাহলে এটা হইলো আমাদের ভেক্টর, ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হবে। এখন এটা তো ভেক্টর পাইলাম, তাহলে ভেক্টর মানটা কিভাবে পাবো। ভেক্টরের মান একদম সিম্পল ওয়েতে পাওয়া যাবে। দেখো তুমি একটু খেয়াল করো এখানে, যে এই যে ত্রিভুজটা এখানে ক্রিয়েট হলো, ওপিএ যে ত্রিভুজটা, অথবা ওপিবি, যে কোনো একটা ত্রিভুজ নিলেই চলে। বলো তো এই যে বিপি যে ডিস্টেন্সটা, বিপি যে ডিস্টেন্স আর ও এ ডিস্টেন্স কি সেম কি না, এটা দুইটাই তো ডান দিকে আছে। তাহলে আমি বলতে পারি বিপি আর ও এ একই, তাই না। বিপি এবং ও এ হচ্ছে একই, তাই তো। ওকে, দেন তাহলে এই যে ত্রিভুজটা আছে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা এইটুকু ত্রিভুজটা কি, এই যে এইটুকু দেখতে পাচ্ছ, যেটা এটা একটা সমকোণী ত্রিভুজ ডেফিনেটলি, তাই না। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তুমি মূল এই যে অতিভুজটা কি বলো তো, অতিভুজটা হচ্ছে পি ভেক্টর, আর ভূমিটা কি, ভূমিটা হচ্ছে পি এক্স, আর এইটা কি হবে বলো তো, এই যে পি এটা কি, পি এ আর ও বি কিন্তু সেম, তাই না। ও বি এরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, আর পিও ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, একই দিকে এবং একই মান, একই লেন্থ না, একই লেন্থ হওয়ার মান হচ্ছে একই মান। তার মানে আমি বলতে পারি পি ওয়াই, এটার মান পি ওয়াই, আর এটার মান হচ্ছে, ভূমির মান হচ্ছে পি এক্স, তাই তো। আমি আই আর যেটাকে কেন বলতেছি না, আমি তো ওয়াই অক্ষ বলেই দিচ্ছি, এটার মান তো 1। সো এটুকু আই এর মান 1 হওয়ার কারণে এক্স অক্ষের দিকে মান কত থাকতেছে, পি এক্স ইন্টু 1, শুধু পি এক্স। ওয়াই অক্ষের দিকে মান কত থাকতেছে, পি ওয়াই ইন্টু জে, জের মান তো 1, তার মানে পি ওয়াই ইন্টু 1, পি ওয়াই থাকতেছে। সহজ কথা হচ্ছে এক্স অক্ষের দিকে পি এক্স আর ওয়াই অক্ষের দিকে হচ্ছে পি ওয়াই। আমি বলতে পারি এক্স অক্ষের দিকে পি এক্স আর ওয়াই অক্ষের দিকে পি ওয়াই। তাহলে বলো যে তুমি এই ভেক্টরের মানটা কিভাবে পাবা, এই ভেক্টরের মানটা কিভাবে পাবা, দিকের কথা বলতেছি না, মানটা কিভাবে পাবা। তাহলে এই ভেক্টরের মানটা ধরে নাও পি, এটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরটাকে যখন আমি লিখি তখন পি ভেক্টর দিয়ে লিখি, তাই না। আর মানটাকে আমি কিভাবে লিখবো, অ্যারো সাইন ছাড়া লিখলে সেটা হবে মান। এটা হচ্ছে পি ভেক্টর, আর পি ভেক্টরের মান হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে আমি বলতেছি এখানে কি, যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি
পি ভেক্টর। আর যদি আমি এইভাবে লিখতাম অ্যারো সাইন দেওয়ার পর দুই দিকে দুইটা মডুলাস দেই, অথবা শুধু অ্যারো সাইন ছাড়াও লিখি, এটা কি বোঝাবে? এটা হচ্ছে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান। এখন আমি মান কিভাবে বের করতে পারি? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে তুমি পাইথাগোরাস অ্যাপ্লাই করো। পাইথাগোরাস থিওরাম যেটা ছিল সেটা কি ছিল? আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ও পি এ হতে, অথবা ও এ পি, ত্রিভুজ ও এ পি হতে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, কি লেখা যায়? অতিভুজটা কি আছে? পি স্কোয়ার। আমি শুধু মানটা নিচ্ছি, দিক নিচ্ছি না, কারণ এটা আমি একটা ত্রিভুজ হিসেবে কনসিডার করতেছি। মান, ওকে। অতিভুজ মানে হচ্ছে কে? অতিভুজ মানে হচ্ছে পি। পি এর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এক্স অক্ষের দিকে কে আছে? ভূমি কে আছে? পি এক্স, তাহলে পি এক্স স্কোয়ার। আর লম্ব কে আছে? পি ওয়াই, তাহলে যোগ পি ওয়াই স্কোয়ার। এটার মানে কি বলো তো? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এটা মানে হচ্ছে তুমি একদম সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের যে সূত্র শিখেছিলে সেটা। তাহলে এখান থেকে বলো যে অ্যাকচুয়ালি পি এর মানটা কত দাঁড়াচ্ছে? পি ইকুয়ালস টু কী দাঁড়াবে? স্কোয়ারটা ডান দিকে গেলে এটা কি হবে? রুট। তো আমি বলতে পারি এটা হবে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, তাই না? এইটা হচ্ছে ভেক্টরের মান বের করার নিয়ম। তার মানে ভেক্টরটা ছিল হচ্ছে এটা, ভেক্টরটা ছিল এটা, তাই না? আর ভেক্টরের মানটা হচ্ছে এটা, ভেক্টর মানটা হচ্ছে এটা। ওকে, এই ভেক্টরের মান হচ্ছে এটা, এটা হচ্ছে মান বের করার সূত্র। কিভাবে মান বের করতে হয় বুঝছো? তাহলে একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টর মান যদি বের করতে হয়, তুমি সহজ কথা বলতে পারো এই যে সহগগুলো আছে, সহগগুলোর স্কোয়ার করে যোগ, দেন কি করতে হবে? রুট ওভার করতে হবে। একদম পিথাগোরাসের যে সূত্র শিখছো এই সূত্র থেকে কি করতে হবে? একটা ভেক্টরের আই জে এদের যে সহগগুলো থাকে, এই সহগগুলো মানে তো স্থানাঙ্ক, তাই না? ভূমি, লম্ব, এগুলো। তাহলে এই সহগগুলোর স্কোয়ার করে যোগ, দেন কি করতে হবে? রুট। একদম সিম্পল, ঠিক আছে? একটা ভেক্টর কিভাবে মান বের করতে হয়। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো একটু খেয়াল করো যে আমি এইটুকুতে আমি একটা এক্সাম্পল লিখতেছি। লেটস সে, ওকে, ধরে নাও একটা ভেক্টর আছে, ধরে নিচ্ছি বলের একটা ভেক্টর আছে যে এটা ইকুয়ালস টু 3i প্লাস 2j, ছোট মান ধরতেছি, ঠিক আছে? তাহলে এটা তো বল ভেক্টর আছে, তাহলে ভেক্টরটার মানটা কত হবে? এই ফর্মুলা থেকে কি বলতে পারি তাহলে আমরা? যে এফ ইকুয়ালস টু মান যখন, তখন আর কিন্তু অ্যারো সাইনটা দেওয়া যাবে না। মান ইকুয়ালস টু কী হবে? রুট ওভার সহগগুলোর স্কোয়ার করে যোগ। যেমন এখানে সহগ কী ছিল? পি এক্স পি ওয়াই, এদের স্কোয়ার করে যোগ করছি, তেমনভাবে এখানে আই এর সহগ 3 এর স্কোয়ার করতে হবে, প্লাস জের সহগ কত? 2 এর স্কোয়ার করতে হবে, কত হচ্ছে? 9 প্লাস 4 রুট 13। তার মানে এই বলটার মান হচ্ছে কত? রুট 13 নিউটন। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ কীভাবে করতে হবে। তাহলে আমি তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি এখানে, তোমরা কাইন্ডলি কমেন্টে জানাবে যে এইটুকু করলে কত দাঁড়ায়। যেটা হচ্ছে, ধরে নাও একটা বেগকে আমি লিখতেছি, বেগের এক্স অক্ষের উপাংশ ধরে নাও 5i এবং ওয়াই অক্ষের উপাংশ ধরে নাও 7j। ওকে, তাহলে কি করতে হবে? এটাকে কিভাবে করতে হবে? তুমি বেগটার মান বের করে কমেন্টে আনসার জানাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে কিভাবে একটা ভেক্টর থেকে তার মানকে ক্র্যাক করে বের করতে হয় এটা আসলে বুঝতে পেরেছো আশা করি, তাই তো? সো এই ফর্মুলার মাধ্যমে আমরা এখানে ফর্মুলাটা ডেরিভেট করে দেখালাম একদম সিম্পলেস্ট ওয়েতে, যেটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তুমি যে কোনো ভেক্টর থেকে তার মানটা বের করে নিয়ে আসতে পারবে। ওকে, চলো আমরা পরের স্লাইডে যাই। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর এটা তোমাদের জন্য থাকবে, তোমরা ভি এর মানটা বের করে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? দেন আমরা জানবো হচ্ছে আয়ত একক ভেক্টর সম্পর্কে। আয়ত একক ভেক্টরটা অ্যাকচুয়ালি কি? তাহলে একক ভেক্টর শিখেছো যে কোনো ভেক্টরের সমান্তরাল দিকে যে মান থাকে সেটা আয়ত একক, মানে সেটা একক ভেক্টর। এখন যদি আমি
একটা সিস্টেমকে কনসিডার করি যেটা তিনটা অক্ষ বরাবর, মানে ত্রিমাত্রিক ব্যবস্থা যদি আমরা কনসিডার করি, এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে এবং জেড অক্ষ থাকবে। সো এই যে তিনটা অক্ষ নিয়ে যে আমরা ব্যবস্থা কল্পনা করি তাকে বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক কাঠামো, তাই তো? তাহলে ত্রিমাত্রিক কাঠামোতে এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর আমরা কল্পনা করি তাদেরকে বলা হবে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর ডেফিনেশনটাকে আমি আবার বলতেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর আমরা কল্পনা করি তাদেরকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। তুমি একটু মোর স্পেসিফিকলি যদি বলতে চাও ধনাত্মক কথাটা উল্লেখ করে দিবে, ঠিক আছে? যেমন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক মানে কি, তিনটি ধনাত্মক অক্ষ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়, যেমন এখানে একক ভেক্টর কত আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কত জে, এরা অলরেডি তোমরা শিখে ফেলেছ। আর আমি তোমাদের লিখে দিয়েছিলাম প্রিভিয়াস স্লাইডে যে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কত কে। এই যে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে আমি তিনটি একক ভেক্টরকে কনসিডার করলাম, আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, এই তিনটিকে বলা হবে আয়ত একক ভেক্টর। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হবে কি আয়ত একক ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যদি এটাকে এবার একটু ভেক্টর রূপে লিখতে চাই, যেমন তুমি দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য লিখেছিলে, একদম যেমনভাবে তুমি দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য লিখেছিলে, এক্স অক্ষের দিকে যত একক থাকবে, যদি এক্স অক্ষের দিকে পি এক্স একক থাকে তার সাথে আই লিখবো, ওয়াই অক্ষের দিকে যদি পি ওয়াই একক থাকে তার সাথে কি লিখবো জে লিখবো, জেড অক্ষের দিকে যদি পি জেড একক থাকে তাহলে কি লিখবো তার সাথে কে লিখবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি এইটাকেই যা দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য শিখছো সেটাকে যদি আমি ত্রিমাত্রিক ব্যবস্থায় অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, ত্রিমাত্রিক ব্যবস্থার জন্য যে কোনো ভেক্টরকে যদি প্রকাশ করতে হয়, ধরে নিচ্ছি আমি একটা ভেক্টর পি ধরে নিচ্ছি, দেখো আমি তোমাদের মোর অ্যাকুরেট একটা চিত্র দেখাইতে পারি, একটু খেয়াল করো। এই যে এটা ভেক্টরের প্রকাশ আমরা এখানে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? এই চিত্রটা দিয়ে আমরা পরের স্লাইডেই বুঝি এটা। তাহলে আমরা আয়ত একক ভেক্টরটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা আমরা পরের স্লাইডে দেখবো। আপাতত আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের যে আই অ্যাকচুয়ালি কি, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর এটাকে আমরা কি দিয়ে লিখবো, এটাকে আই ক্যাপ দিয়ে লিখবো, তাই না? এবং ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর লিখবো আমরা সেটাকে আমরা কি দিয়ে লিখি, জে ক্যাপ দিয়ে লিখবো। এই দুটা তো তোমরা অলরেডি দেখেছো। আর যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্কর জন্য আরেকটা অক্ষ থাকে যেটা হচ্ছে জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কি হবে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে কে ক্যাপ, ঠিক আছে? সিম্পল জিনিস। ওকে, তাহলে এক্স অক্ষের জন্য যে একক ভেক্টর সেটা আই ক্যাপ, ওয়াই অক্ষের জন্য জে ক্যাপ আর জেড অক্ষের জন্য কে ক্যাপ। এতটুকু শিখলে জাস্ট আয়ত একক ভেক্টরগুলো, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে তিনটা অক্ষ বরাবর একক ভেক্টর কনসিডার করা হবে সেইগুলো হবে কি আয়ত একক ভেক্টর, ঠিক আছে? এবং এদেরকে প্রকাশ করা হয় আই জে কে এর মাধ্যমে। তাহলে এটাকে আমরা ভেক্টর রূপে অ্যাকচুয়ালি কিভাবে লিখব, দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর, দেখতে পাচ্ছ না যে এখানে একটা ভেক্টর আছে, এটা কি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, দেখছো এখানে এটা হচ্ছে পি ভেক্টর। এখন এই পি ভেক্টরটা এক্স অক্ষের দিকে কত একক আছে, এক্স অক্ষের দিকে পি এক্স একক আছে, ঠিক আছে? এটা ওয়াই অক্ষের দিকে এর হাইটটা কত আছে, এটার হাইট আছে ওয়াই অক্ষের দিকে পি ওয়াই একক, এবং জেড অক্ষের সাপেক্ষে এককটা কত আছে, পি জেড একক। সো এটাকে আমি যদি তোমাকে একটা ওয়েট, আমি তোমাদের যদি এক্সাম্পলটা একটি বইয়ের সাপেক্ষে দেওয়ার ট্রাই করি,
তোমরা কাইন্ডলি একটু দেখো, ধরে নাও এটা একটা বই, এটা একটা কাঠামো, ওকে, অক্ষটা এইভাবে আছে, ধরে নাও ভেক্টরটা এইভাবে আছে, এইখানে ধরলাম মূল বিন্দু থেকে এইভাবে আছে, ওকে, মূল বিন্দুটা আমি কর্নারে ধরছি। এবার এখান থেকে ভেক্টরটা যদি এইভাবে থাকে, তার মানে এই যে ভেক্টরটা আছে, দেখো এই ভেক্টরটা এক্স অক্ষের দিকে কতটুকু আছে, এতটুকু, জাস্ট কতটুকু, এই সোজা যে দাগ দাও এতটুকু এক্স অক্ষের দিকে, ওকে। ওয়াই অক্ষের দিকে কতটুকু আছে, ওয়াই অক্ষের দিকে যদি এটা এইভাবে হেলে থাকে, তাহলে ওয়াই অক্ষের দিকে আছে এতটুকু, 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 ঠিক আছে। জেড অক্ষের দিকে কত, জেড অক্ষের দিকে হচ্ছে হাইটটা, তার মানে এই দিকেরটা হচ্ছে এক্স অক্ষ, এই দিকের দূরত্ব ওয়াই অক্ষ, আর লম্ব দূরত্বটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। তাহলে তিনটা অক্ষের দিকে যে যত একক করে থাকে ততগুলোর সাথে আমি জাস্ট আয়ত একক ভেক্টর আইজেকে দিয়ে দিব। এক্স অক্ষের দিকে যদি পি এক্স একক থাকে তাহলে এটা কি হবে, এক্স অক্ষের দিকে বলে আমি এর সাথে পি এক্স আই লিখবো। ওয়াই অক্ষের দিকে যদি পি ওয়াই একক থাকে তাহলে ওয়াই অক্ষের পি ওয়াই এককের সাথে আমি কি লিখবো, জে ক্যাপ লিখবো। আর জেড অক্ষের সাথে যদি এটা পি জেড এককে থাকে, জেড অক্ষের দিকে যদি এর পি জেড একক থাকে তাহলে আমি এই পি জেড এর সাথে একটা একক ভেক্টর লিখবো যেটাকে বলা হবে কে ভেক্টর বা কে ক্যাপ, ওকে। তাহলে যদি পি বিন্দুর স্থানাঙ্ক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কত হয়, পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড, তাহলে তুমি পি ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করবে, পি ভেক্টরটাকে তখন লিখতে হবে এইভাবে, পি ভেক্টর ইকুয়ালস টু, বলো এক্স অক্ষের দিকে কত ধরা হয়েছে এখানে, এই স্থানাঙ্কটা তুমি একটু খেয়াল করো, স্থানাঙ্কটা একটু খেয়াল করো, এখানে এখানে ধরা হয়েছে, এখানে ধরা হচ্ছে কত, এটা দেখতে পাচ্ছ যে এই যে পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড, তুমি এখানে একদম স্থানাঙ্কটা দেখতে পাচ্ছ। বলো এক্স অক্ষের দিকে কতটুকু আছে, তাহলে এক্স অক্ষের দিকে আছে হচ্ছে পি এক্স পরিমাণ, পি এক্স পরিমাণ। তাহলে তুমি এটাকে যখন লিখে প্রকাশ করতেছো তখন এক্স অক্ষের দিকে বোঝাইতে কি লিখবো সাথে, আই ক্যাপ। এবং বলো এবার ওয়াই অক্ষের দিকে কত একক আছে, পি ওয়াই একক, তাহলে পি ওয়াই লিখলাম, এটা ওয়াই অক্ষ যেহেতু তাহলে এর সাথে আমি একক ভেক্টর লিখবো জে ক্যাপ। এবং এটা যদি জেড অক্ষের দিকে থাকে তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে হয়, পি জেড, এবং জেড অক্ষের দিকে যে একক ভেক্টর কে ক্যাপ এটাকে লিখতে হবে। তাহলে পি ভেক্টর ইকুয়ালস টু, এই যে আমি যে ভেক্টরটা ড্র করা আছে এটাকে তুমি ভেক্টর ফর্মে যদি লিখতে চাও তাহলে লিখতে হবে কিভাবে, লিখতে হবে হচ্ছে পি এক্স আই প্লাস পি ওয়াই জে ক্যাপ অ্যান্ড প্লাস পি জেড কে ক্যাপ, ওকে। এখন ধরে নাও যে তাহলে আমি যদি বলি একটা ভেক্টর ধরো যে, ধরো ডিসপ্লেসমেন্টকে ধরতেছি, সরণ ভেক্টর, এটা দেওয়া আছে 5i মাইনাস 2j প্লাস 3k। এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে হচ্ছে এস ভেক্টরটি, এস ভেক্টরটি এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা প্লাস 5 না, দ্যাটস এটা কোন দিকে, ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে কত একক আছে, 5 একক আছে, ঠিক আছে। এবং এটা ওয়াই অক্ষের দিকে কত, এই যে এস ভেক্টরটি ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের কোন দিকে, এটা -2 না, এটা -2, দ্যাটস আমরা কি বলতে পারি, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এবার কোন দিকে, এবার হচ্ছে ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কত একক আছে, -2, দ্যাটস ওয়াই 2 একক, ঋণাত্মক দিকে 2 একক আছে। আর এস ভেক্টরটি জেড অক্ষের দিকে কেমন আছে, এস ভেক্টরটি জেড অক্ষের দিকে, জেড অক্ষের কোন দিকে, এটা +3, দ্যাটস ওয়াই এটা কি হবে, ধনাত্মক দিকে, এটা হচ্ছে ধনাত্মক দিকে কত একক আছে, 3 একক, 3 একক আছে। তাহলে এই ভেক্টরটা কি বুঝতে পেরেছো? এখন তোমাদের যদি আমি ভেক্টরের প্রকাশটা দেখালাম ত্রিমাত্রিক ব্যবস্থায় যেমন দ্বিমাত্রিক ব্যবস্থায় যেমন লিখছিলাম, এই যে দ্বিমাত্রিক ব্যবস্থায় যেমন লিখছিলাম, দুইটা অক্ষের দিকে কত কত একক আছে তাদেরকে আমি আই জে কে এইভাবে দিয়ে, আই জে কে দিয়ে লিখছিলাম, আই জে দিয়া। আর ত্রিমাত্রিকের জন্য জাস্ট আরেকটা অক্ষ তোমার বাড়তেছে যেটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে, জেড অক্ষ, এই যে এটা আরেকটা অক্ষ বাড়ছে যেটা হচ্ছে জেড অক্ষ। সো
5i দিয়ে কি বোঝাচ্ছে x অক্ষের দিকে 5 একক, -2j দিয়ে কি বোঝাচ্ছে y অক্ষের ঋণাত্মক দিকে 2 একক, আর +3k দিয়ে বোঝাচ্ছে z অক্ষের ধনাত্মক দিকে 3 একক। ওকে, আশা করি এটা ভেক্টরের প্রকাশটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য ভেক্টরের মান বের করতে হয়, দেখো ভেক্টরের মান বের করার জন্য কিভাবে করতে হবে, একদম পিথাগোরাসের যে সূত্র শিখছিলা একটু আগে, সেটা ছিল কিসের জন্য, এটা ছিল হচ্ছে তোমার শুধুমাত্র দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য। যে আমি এরকম একটা ত্রিভুজ নিয়েছিলাম না, ধরে নাও যেমন এরকম একটা ভেক্টর ছিল, এটা এক্স অক্ষ ধরো, এটা এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ ছিল। এর জন্য মনে করো এদিকে একটা ভেক্টর নিয়েছিলাম আমি পি ভেক্টর, তাই না, এটা নিয়েছিলাম হচ্ছে পি ভেক্টর, এবং এটাকে তুমি কি করছিলা এই এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে এটাকে একটা ত্রিভুজ কমপ্লিট করে এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে তুমি এটাকে কিভাবে প্রকাশ করছিলা বা এটার মানটাকে কিভাবে বের করছিলা, আমরা করছিলাম হচ্ছে √/px² প্লাস py², এটা করছিলাম। যখন জেড অক্ষ হবে তখন এর সাথে শুধুমাত্র আরেকটা উপাংশ বেড়ে যাবে জেড অক্ষটাকে, মানে ব্যাপারটা হচ্ছে ত্রিমাত্রিক ব্যবস্থাকে দ্বিমাত্রিক সারফেসে আঁকা একটু টাফ, দ্যাটস ওয়াই আমরা একবার লিখে দিচ্ছি। সো সিমিলার ওয়েতে পিথাগোরাসের সূত্রই ত্রিমাত্রিক ব্যবস্থায় অ্যাপ্লাই করলে ভেক্টরের মানটা কিভাবে বের করতে হয়, যদি ভেক্টরটা এমন হয় যে ধরে নিচ্ছি পি ভেক্টর যদি হয় যে pxi, এই চিত্র সাপেক্ষে, কারণ স্থানাঙ্ক কত আছে px py pz আছে না, স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত px py অ্যান্ড pz, এর সাপেক্ষে আমি লিখতেছি যে তাহলে px x অক্ষের দিকে p আছে আর x অক্ষ বোঝাইতে আমি i ক্যাপ দিলাম, y অক্ষের দিকে কত আছে py, y অক্ষ বোঝাইতে আমি j ক্যাপ দিলাম, আর z অক্ষের দিকে আছে pz, z অক্ষ বোঝাইতে আমি k ক্যাপ দিলাম। এটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ করলাম, এই ভেক্টরটাকে, এই পি ভেক্টরটাকে আমি প্রকাশ করলাম এইভাবে লিখে ভেক্টর ফর্মে। এখন যদি তোমার পি ভেক্টরের মান বের করতে হয় তাহলে পি ভেক্টরের মানটা কেমন হবে, পি ভেক্টরের মান এটা দাঁড়াবে হচ্ছে এরকম, এটাকে আমি কীভাবে লিখতে পারি, পি ভেক্টরের মানটাকে আমি শুধু পি দিয়ে লিখতে পারি, যে যখন অ্যারো সাইন ছাড়া শুধু পি দিয়ে লিখবো তখন শুধু মানটাকে বোঝাবে, অ্যারো সাইন দিলে সেটা ভেক্টর বোঝাবে। তাহলে এটা কীভাবে বের করা যায়, এটা হচ্ছে এই যে তিনটা অক্ষের দিকে যে সহগ আছে তাদের স্কোয়ার, অর্থাৎ আই এর সাথে সহগ কত আছে px তার স্কোয়ার, জের সাথে সহগ কত আছে py সো এর স্কোয়ার, কে এর সাথে কত আছে pz সো এর স্কোয়ার হবে। এটা দেখতে কার মতন, একদম দ্বিমাত্রিকে যেটা শিখছো তার মতো, দ্বিমাত্রিকে যেটা শিখছো তার মতো। এখানে শুধু আই আর জে ছিল, দুই অক্ষ বরাবর ছিল, তাই এখানে px² আর py² হয়েছিল, আর এখানে আই জে কে এর সাথে আছে, আইজে এর সাথে আছে কে, দ্যাটস ওয়াই px² py² আরেকটা বাড়বে যেটা হচ্ছে pz²। এইভাবে তুমি ত্রিমাত্রিকের জন্য হচ্ছে কি বের করতে পারবা, ত্রিমাত্রিক ভেক্টরের জন্য মান বের করতে পারবা, এইভাবে তুমি ত্রিমাত্রিক ভেক্টরের জন্য মান বের করতে পারবা এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে তুমি ত্রিমাত্রিকের জন্য মান বের করতে পারবা। এখন যদি এক্সাম্পল দিয়ে বোঝাই যে মান কিভাবে বের করতে হবে, চলো ধরে নাও যে একটা ভেক্টর আছে, বল ভেক্টর অথবা সরণ ভেক্টর, ধরো একটা সরণ ভেক্টর দেওয়া আছে যে 5i -3j প্লাস 7k, এরকম একটা ভেক্টর আছে, ঠিক আছে, ত্রিমাত্রিক ব্যবস্থা দেওয়া আছে। আই জে কে থাকলে তুমি বুঝে নেবে এটা কেমন ব্যবস্থা, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক, কারণ এখানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষের ডেটাই আছে। ওকে, তাহলে এই যে এস ভেক্টরটা আছে এর মান কত হবে, চলো আমরা করে দেখি যে এস ভেক্টরের মান এটা দাঁড়াবে কত, এস ভেক্টরের মানকে আমি শুধু এস দিয়ে লিখতে পারি, শুধু এস, এটা ইকুয়ালস টু কীভাবে করতে হয়, এটা ইকুয়ালস টু লিখতে হবে √/, এই যে আই এর সহগ কত আছে 5 এর স্কোয়ার, জে সহগ কত আছে -3, সো মাইনাসের স্কোয়ার মাইনাস থাকে না, তো আমি লিখে দিচ্ছি -3 এর হোল স্কোয়ার। ওকে, কে এর সহগ কত আছে, কে এর সহগ আছে হচ্ছে +7, তার মানে 7 এর স্কোয়ার। এটাকে সলভ করলে তুমি এস ভেক্টরের মান পাবে, সেটা কত হয়, সেটা হচ্ছে 25 আর 9 কত 34, আর হচ্ছে এদিকে 49 79 83, এটা দাঁড়াচ্ছে 83।
সো তখন আনসারটা এরকম দাঁড়াচ্ছে 83 মিটার, রুট ওভার 83 মিটার। এটা হচ্ছে এই যে এস ভেক্টরটা ছিল, এই যে এস ভেক্টরটা তুমি দেখতেছিলা, এই যে এস ভেক্টরের জন্য, এই এস ভেক্টরের জন্য আমাদের মান কত হবে? এই এস ভেক্টরের জন্য আমাদের মানটা দাঁড়াচ্ছে রুট ওভার 83 মিটার, রুট ওভার 83 মিটার। তাহলে এই যে রুট ওভার 83 মিটার, এটা কিভাবে আমরা পাইলাম? এটা পাইলাম হচ্ছে রুট ওভার সহগগুলোর স্কোয়ার করে যোগ। ঠিক আছে, আশা করি যদি একটা ভেক্টরকে দেখতে পাও তাহলে ভেক্টরের মান বের করতে পারবে অফকোর্স, তাই না? একটা ভেক্টর যদি তুমি দেখতে পাও তাহলে ভেক্টরের কি মান বের করে এখন তোমাদের জন্য ইজি হবে। এখন তোমাদের যে একক ভেক্টরটা ছিল, আমি একক ভেক্টরে জাস্ট আমি এখান থেকে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো ভেক্টরের মান বের করা তোমরা শিখছো। এবার দেখো যে ভেক্টরের মান যেহেতু বের করতে পারো তুমি, তাহলে ডেফিনেটলি তুমি এবার কি করতে পারবে? ভেক্টর মান যেহেতু বের করতে পারো তাহলে অবশ্যই একক ভেক্টরও বের করতে পারবে, তাই না? কিভাবে বের করতে হয় দেখো, ধরে নিচ্ছি একটা ভেক্টর আছে, বল আছে দেওয়া, বল ভেক্টর আছে 2i প্লাস 3j প্লাস 5k। ওকে, তো এই ভেক্টরের একক ভেক্টর কত হবে? আমি যদি কোয়েশ্চেনটা লিখি যে এফ এর সমান্তরাল দিকে, এফ এর সমান্তরাল দিকে একক ভেক্টর কত? একক ভেক্টর কত হবে? তাহলে এই কোয়েশ্চেন আনসারটা করতে হলে তোমাকে কি করতে হবে? এই কোয়েশ্চেন আনসারটা করতে হলে দেখো, আমরা জানি হচ্ছে আগে আমরা জানি কি একক ভেক্টর ফর্মুলা কি? একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, তাই না? ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তো এফ এর একক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে আমি আগে এর মানটা আমার দরকার। তাহলে এফ এর মান কত? তাহলে এফ এর মান কত? এফ ভেক্টরের মান। এবার মানটাকে কিভাবে প্রকাশ করি? শুধু অ্যারো সাইন ছাড়া প্রকাশ করলেই চলে। এফ ইকুয়ালস টু কীভাবে করতে হয় তুমি জানো, মাত্র শিখছো যে এই সহগগুলোর স্কোয়ার করে যোগ। তাহলে আই এর সহগ কত আছে? আই এর সহগ আছে হচ্ছে 2, 2 এর স্কোয়ার। জের সহগ কত আছে? জের সহগ আছে 3, 3 এর স্কোয়ার। কে সহগ কত আছে? 5, তাহলে এটা হবে 5 এর স্কোয়ার। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 9 4 13 13 আর এখানে 25, তার মানে হচ্ছে 35 আর হচ্ছে 3 30 রুট ওভার 38, রুট ওভার 38, তাই না? রুট করলে কত হচ্ছে? রুট ওভার 38, 25 আর 9 হচ্ছে 34 হচ্ছে 38। ওকে, এটা আমি কি পাইলাম? এফ এর মান পাইলাম। এটা হচ্ছে এফ এর মান পাইলাম, এফ ভেক্টরের মান, তাই তো? এবার তুমি দেখো এখানে এফ ভেক্টরটা তোমার জানা আছে। এফ ভেক্টরটা কত? এফ ভেক্টরটা হচ্ছে এটা, এফ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k। আর এফ ভেক্টরের মান কত? এফ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 38। এবার ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে একক ভেক্টর, একক ভেক্টর, আমি এটাকে ধরো ছোট এফ দিয়ে উপরে একটা ক্যাপ সাইন দিলাম একক ভেক্টর বোঝাইতে। একক ভেক্টর কত হবে? এই এফ ভেক্টর ডিভাইডেড বাই কী হবে? এফ ভেক্টরের মান হবে। তুমি মডুলাস না দিয়ে শুধু এফ লিখলেও সেটা মানই বোঝাবে, এটা নিয়ে প্যারা নাই। ওকে, তাহলে আমি যদি এখন বের করি একক ভেক্টরটা কত হবে? এফ ভেক্টর কত আছে? 2i প্লাস 3j আর কি আছে? প্লাস 5k, প্লাস 5k। এবার তুমি যদি এফ ভেক্টরের মানটা লিখো, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে রুট ওভার 38, রুট ওভার 38। সো তুমি এটাকে আনসার লিখতে পারো এইভাবেই, অথবা ভেঙে লিখতে পারো যে কীভাবে। তাহলে এফ ভেক্টর ইউনিট ভেক্টর, দ্যাটস একক ভেক্টর, এর জন্য ক্যাপ সাইন দিলাম। ভেঙে কীভাবে? 2 ডিভাইডেড বাই রুট 38 এইভাবে লিখতে পারো, 2 ডিভাইডেড বাই রুট 38 এত আই। ওকে, প্লাস এরপর 3 ডিভাইডেড বাই রুট 38, 3 ডিভাইডেড বাই রুট 38 এত জে, এবং এই যে 5 ডিভাইডেড বাই রুট 38, 5 ডিভাইডেড বাই রুট 38 এত কি? এত অফ
কে, এই যে লিখলাম এটা হচ্ছে একক ভেক্টর হবে, এই ভেক্টরটা এফ এর একক ভেক্টর হবে এটা। তুমি চাইলে এই লাইনটাকেও আনসার হিসাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, আর চাইলে ভেঙেও লিখতে পারো, ঠিক আছে। আর এটা যে একক ভেক্টর তুমি এটা চেক করে দেখতে পারো, এর মান বের করলে দেখবে 1 আসবে। এখন এই ভেক্টরের মান কেমন বের করবো বলো তো, রুট ওভার এই যে 2/√38 এর হোল স্কোয়ার যোগ 3/√38 এর হোল স্কোয়ার যোগ 5/√38 এর হোল স্কোয়ার, এটা যোগ করলে লাস্টে গিয়ে দেখবা আনসার 1 আসতেছে, কারণ এটা একক ভেক্টর, আর একক ভেক্টরের মান বের করলে মানটা অলওয়েজ 1 আসে। তো একক ভেক্টর কত হবে, একক ভেক্টরটা হবে এটা, এই ভেক্টরের জন্য একক ভেক্টর এটা, এটা আমরা শিখলাম। এটা আমি কেন পরে করাইলাম, কারণ হচ্ছে আমাদের আগে কিভাবে মান বের করতে হয় এটা জানাটা জরুরি ছিল, আই যে কি জিনিস, আই যে কে, এইগুলোকে জানা দরকার ছিল, এই জন্য আমি আগে পরের স্লাইডগুলো করাইলাম, পরে আমি এখানে এক্সাম্পলটা দেখাইলাম। ওকে, এবার দেখো উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের যোগফল কিভাবে বের করে। উপাংশে বিভাজিত দুইটা ভেক্টর হচ্ছে, উপাংশ বলতে কোনটা বোঝায়, যে আমি আই যে কে আলাদা আলাদা ভাবে যে লিখছিলাম না, আই মানে এক্স অক্ষের দিকে যতটুকু থাকে সেটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ। দেখো এই যে এক্সকিউজ মি, এখানে এক্স অক্ষের দিকে কত ছিল, পি এক্স, তার মানে পি এর এক্স অক্ষের দিকের উপাংশ হচ্ছে পি এক্স, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ পি ওয়াই, জেড অক্ষের দিকে উপাংশ হচ্ছে পি জেড, মানে অংশ পি এর একটা অংশ এক্স অক্ষের দিকে, একটা অংশ ওয়াই অক্ষের দিকে, আর একটা অংশ জেড অক্ষের দিকে, এগুলোকে আমরা বলি উপাংশ, ঠিক আছে। এবার দেখো উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের যোগফল, আমি দুইটা ভেক্টর ধরে নিচ্ছি, এখানে দেখো দেওয়া আছে দুইটা ভেক্টর, একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ এক্স প্লাস, ওকে এখানে আই জে কেটা ভুলে রয়ে গেছে, এক্সট্রিমলি সরি, এখানে আই জে কেটা ভুলে রয়ে গেছে। সো আমরা একটু দেখি, এখানে এ এক্স এর সাথে কি হবে, এটা আই হবে, এ ওয়াই এর সাথে কি হবে, জি হবে, এবং এ জেড এর সাথে কি হবে, এখানে কে হবে, কে ভেক্টর। ওকে, আর বি এক্স এর সাথে কি হবে, আই, বি ওয়াই এর সাথে হবে জে ক্যাপ, আর বি জেড এর সাথে কি হবে, কে ক্যাপ। ওকে, তাহলে এই যে বি ভেক্টরও পাইলা, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর আছে, তাহলে এ আর বি ভেক্টরকে যোগ কিভাবে করব, একদম সিম্পল জিনিস। দেখো তুমি একদম বীজগাণিতিক যোগের মতন ধরে নাও, এ ভেক্টর এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এ এক্স অফ আই প্লাস এ ওয়াই অফ জে ক্যাপ অ্যান্ড এ জেড অফ কে ক্যাপ। এবার তুমি যদি বি ভেক্টরকে এখানে লিখো, তাহলে কি আছে, বি ভেক্টর আছে বি এক্স অফ আই ক্যাপ প্লাস বি ওয়াই অফ জে ক্যাপ প্লাস বি জেড অফ কে ক্যাপ। এবার তুমি এই দুইটাকে যোগ করো, একদম বাচ্চাদের মতো যে যোগ করে না, বাচ্চাদের মতো যোগ করো, যোগ করলে কত হয়, যোগ করলে বাম দিকে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বাম দিকে কী দাঁড়াচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার এখানে বলো, এখানে দুইটা জিনিস কি, আই এর নিচে আই, আই কমন নেওয়া যায়, আই কমন নিলে কি থাকে, এক্স প্লাস বি এক্স, সো আমি লিখতে পারি কি এ এক্স প্লাস বি এক্স অফ আই, আই ক্যাপ প্লাস, আবার এইটুকুর জন্য কি কমন যায়, যে কমন যায়, যে কমন নিয়ে কী লেখা যায়, এ ওয়াই প্লাস বি ওয়াই, এখানে লেখা যায় এ ওয়াই প্লাস বি ওয়াই অফ জে ক্যাপ। ওকে, দেন লেখা যায় কে এর জন্য লেখা যায় কি, যে কে কমন নিয়ে এ জেড প্লাস বি জেড, এ জেড প্লাস বি জেড অফ কে ভেক্টর। ওকে ফাইন, এইভাবে দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে পারো। এখন আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, দেখো যদি মানটা লিখে আমি বোঝানোর ট্রাই করি, তাহলে ধরে নাও একটা ভেক্টর আছে, বলকেই ধরতেছি আমি, বল ভেক্টর আছে মনে করো 4i, এরপর প্লাস 3j প্লাস 2k, এটা হচ্ছে F1 প্রথম বলের মান। এবার দ্বিতীয় আরেকটা বল দেওয়া আছে মনে করো, এটা হচ্ছে F2, এটাও দেওয়া আছে 5i 7j প্লাস 2k। ওকে, এখন তোমাকে যদি বলা হয় লব্ধি বল কত, এই কোশ্চেনে যদি বলা হয় যে লব্ধি বল কত, লব্ধি বল কত, এখন তুমি লব্ধির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে, তুমি ভেক্টর ফর্মেই যোগ করলে লব্ধি বের হয়ে যাবে, ঠিক আছে। ভেক্টর ফর্মে দেওয়া আছে, তাই ভেক্টর ফর্মে যোগ করলেই কি হবে, লব্ধি বের হয়ে যাবে। তাহলে এখানে কিভাবে যোগ করতে হবে, তাহলে F1 আর F2 কে যোগ করো, তাহলে লব্ধি বল
লব্ধি বল কি হবে, লব্ধি বল হবে হচ্ছে F1 ভেক্টর যোগ F2 ভেক্টর। এই যে F1 ভেক্টরকে যদি তুমি F2 ভেক্টরের সাথে যোগ করো তাহলে পাবে হচ্ছে লব্ধি বল। এটা ইকুয়ালস টু দেখো কি হয়, আই এর সহগ যোগ আই এর সহগ এরকম এটা, তারপর জে এর সহগ যোগ জে এর সহগ, তারপরে কে আর কেটাকে যোগ করবা। ঠিক আছে, তার মানে হচ্ছে 4 5 আর 4 কত হয় 9 আই যোগ 4 আর 3 কত হয়, সরি এটা হচ্ছে 5 আর 4 9, 7 আর 3 কত হয় 10 10 জে, দেন 2 আর 2 কত হয় 4 4 কে। তাহলে দুইটা ভেক্টর লব্ধি কত হবে, দুইটা ভেক্টর লব্ধি হবে 9i প্লাস 10j প্লাস 4k। এখানে কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কোনো কিছু আমাদের কনসিডার করা লাগে না, কারণ i j k ফর্মে থাকলে এটা অটোমেটিক্যালি এটা অ্যাঙ্গেল সহ এখানে ক্যালকুলেট হয়ে যায়। কারণ কি তুমি জানো i x অক্ষের দিকে কত একক আছে, এটা x অক্ষের দিকে 4 একক, এটা x অক্ষের দিকে 5 একক। সো আমি যখন যোগ করতেছি এটা x অক্ষের দিকে টোটাল 9 একক, তার মানে এই অ্যাঙ্গেলটা x অক্ষের সাথে কত একক আছে, এটা অ্যাঙ্গেলটা লব্ধি বলের অটোমেটিক্যালি হচ্ছে এখানে ক্যালকুলেটেড হয়ে যায়। মানে আয়তাকার ভেক্টর দিয়ে লিখলে তোমাকে লব্ধির ওই আর এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় না, যে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ওখানে অ্যালফা টালফা এগুলো জানার প্রয়োজন হয় না যদি এরকম ভেক্টর ফর্মে থাকে, i j k দিয়ে যদি থাকে মানগুলা। ঠিক আছে, ওকে। তাহলে লব্ধি বল এত। এখন তোমাকে যদি বলা হয়তো লব্ধি বলের মান কত বলো তো, যদি বল কত এবং মান কত বলা হয়তো, এবং তোমাকে যদি বলা হয়তো এখানে মান কত এবং মান কত এবং লব্ধির মান কত, তাহলে কিভাবে করতাম, তাহলে হচ্ছে তুমি ভেক্টর যেহেতু লব্ধি বল বের করছো যোগ করে, দুটাকে যোগ করে লব্ধি বের করছি, তাহলে লব্ধির মান কত হবে, আমরা মান বের করার ফর্মুলা জানি না, লব্ধির মান, লব্ধির মান। এবার আমি এটাকে কি করব, এই যে যে ভেক্টর ফর্মে আছে এটাকে মডুলাস দিলে মান বোঝাবে, তাহলে F1 প্লাস F2 ভেক্টরের কি হবে মডুলাস, মডুলাস মানে হচ্ছে এটার মান। মানটা কীভাবে বের করতে হয় তোমরা জানো, √i j k এর সহগুলোকে স্কোয়ার করে যোগ, তাহলে i এর সহগ আছে 9 9 এর স্কোয়ার যোগ j এর সহগ আছে 10, সো 10 এর স্কোয়ার যোগ k এর সহগ কত আছে 4 4 এর স্কোয়ার, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে কত √81 181 আর 16 191 √197, তাই তো, √197। এটা হচ্ছে আমাদের এই লব্ধি বল যেটা আমরা বের করছিলাম, লব্ধি বলের মান। লব্ধি বল কোনটা, লব্ধি বল পাইছি হচ্ছে আমরা এটা, লব্ধি বল আমরা পেয়েছি হচ্ছে এটা, লব্ধি বল হচ্ছে আমাদের এটা, তাই না, আর লব্ধি বলের মান কত, লব্ধি বলের মান হচ্ছে এইটা। সো আনসারটা বুঝতে পেরেছো আশা করি, লব্ধি বল এবং লব্ধি বলের মান বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা চলো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, যদি না বুঝতে পারো কাইন্ডলি কমেন্টে জানাবে যেন আমি পরের লেকচারে তোমাদের প্রবলেমটা সলভ করে দিতে পারি। ঠিক আছে, এবার বিয়োগ কীভাবে করতে হবে, যোগ যেভাবে করতে হয় বিয়োগটাকেও একইভাবে করতে হয়। দেখো যদি আমি এ ভেক্টর আর বি ভেক্টরকে, এখানে আমার i j k এটা ভুলে রয়ে গেছে, দেখো এখানে i হবে, এটা y অক্ষের দিকে j হবে, আর এখানে j অক্ষের দিকে কি হবে k হবে। সিমিলার ওয়েতে এখানে x অক্ষের দিকে i, y অক্ষের দিকে j এবং z অক্ষের দিকে k হবে। ওকে, এখন আমি যদি ভেক্টরটাকে লিখি, দেখো এ ভেক্টরটা কি আছে, এ ভেক্টরটা আছে হচ্ছে ax অফ i ক্যাপ আর কি, ay অফ j ক্যাপ অ্যান্ড az অফ k ক্যাপ। দেন বি ভেক্টর কি আছে, বি ভেক্টর আছে হচ্ছে bx অফ i ক্যাপ, by অফ j ক্যাপ প্লাস bz অফ k ক্যাপ, এটা দেওয়া আছে। এবার যদি আমি দুইটা ভেক্টরকে কি করি মাইনাস করি, দুইটা ভেক্টরকে যদি আমি মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস করলে তুমি একদম বাচ্চাকালের মতো সাইন চেঞ্জ করো, এখানে সাইন চেঞ্জ করলা সাইন চেঞ্জ করলা ছোটোবেলার মতো, তাহলে এখানে কি হচ্ছে এ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ওকে ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, এখানে এ এক্স আই মাইনাস বি এক্স আই, না দুইটার মধ্যে আই কমন আছে, তাইলে এই যে এ এক্স আর হচ্ছে মাইনাস বি এক্স ইন্টু আই লিখলাম আই ক্যাপ, দেন প্লাস আবার এখানেও সেম
এ ওয়াই জে মাইনাস বি ওয়াই জে হবে, যে কমন নিয়ে তাহলে লেখা যায় কি এ ওয়াই মাইনাস বি ওয়াই জে। একইভাবে প্লাস এখানে কি হয় এ জেড কে মাইনাস বি জেড কে, কে কমন নিয়ে কি লেখা যায় এ জেড মাইনাস বি জেড এত অফ কে কে ক্যাপ। তাহলে এটা হবে বিয়োগফল, যোগ যেভাবে করতে হয় বিয়োগ একইভাবে করতে হয়, ঠিক আছে। যদি তুমি এটার এক্সাম্পল দেখতে চাও দেখো, ধরে নাও এখানে একটা বল আছে F1, যে বলটা হচ্ছে 2i মাইনাস 7j প্লাস 5k। আরেকটা ভেক্টর মনে করে F2 আছে, F2 ভেক্টরটা ধরে নিচ্ছি 3i মাইনাস 2k আছে, মনে করো 3i মাইনাস 2k আছে, দ্যাটস আমি কেটাকে কী করবো, কেটাকে কে নিচে লিখলাম, 3i মাইনাস 2k আছে। ধরো এখানে জের কোনো উপাংশ নাই, মানে জে জিরো, জে নাই, F2 মানে এতটুকু আছে মানে কি জে উপাংশ এখানে নাই, দেওয়া নাই মানে কি জিরো অফ জে, দেওয়া নাই মানে হচ্ছে জিরো জে, বুঝছো। সবসময় সব দিক উপাংশ থাকবে এমন কোনো কথা নাই, এটা হইতে পারে যে ওয়াই অক্ষে দিকে কোনো উপাংশ নাই, দ্যাটস এটা জিরো জে। ওকে, তাহলে তোমাকে যদি বিয়োগ করতে হয় তুমি বিয়োগ কীভাবে করতে পারো, একদম সিম্পল ওয়েতে, চিহ্ন আর চেঞ্জ করে দেখানোর দরকার নাই বাচ্চাদের মতো। সো তুমি জানো বিয়োগফল বের করতে হলে তাহলে কী করতে হবে, এই F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর, এটা কীভাবে বের করতে হবে তাহলে 2 মাইনাস 3, উপরেরটা মাইনাস নিচেটা, আমি আগে কাকে লিখছি F1 থেকে F2কে মাইনাস, তাহলে F1 এর ডেটা থেকে F2কে মাইনাস করতে হবে, 2 মাইনাস 3, এখানে কত হবে 2 মাইনাস 3 এত অফ আই। ওকে, দেন হচ্ছে প্লাস প্লাস কত হচ্ছে এই জে থেকে জে কে বিয়োগ করতে হবে, তাহলে জেতে কত আছে মাইনাস 7, মাইনাস কত আছে মাইনাস 0 আছে, মাইনাস 0 অফ জে। দেন প্লাস কে এর জন্য কত হবে, কে এর জন্য হচ্ছে উপরে কত আছে 5, মাইনাস কত আছে, এখন দেখো আমি উপরটা থেকে নিচটা মাইনাস করতেছি, তাহলে 5 মাইনাস মাইনাস 2k, মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস 2 এত অফ কে, তাই না। 5 থেকে মাইনাস 2কে মাইনাস করবা, তাহলে হচ্ছে 5 মাইনাস মাইনাস 2, 5 থেকে মাইনাস 2কে মাইনাস করতে হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাই তো। ওকে, আচ্ছা এটাকে যদি এখন ক্যালকুলেট করো, সো তখন দাঁড়াচ্ছে F1 মাইনাস F2, F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এখানে মাইনাস আই, এখানে থাকতেছে মাইনাস 7j, আর এখানে থাকতেছে প্লাস 7k। এই যে মানটা পাইলা এটা হবে বিয়োগফল, দুইটা ভেক্টরের বিয়োগফল। তাহলে আয়ত একক ভেক্টর ফরম্যাটে যদি দুইটা ভেক্টরকে দেওয়া থাকে তাহলে যোগ আর বিয়োগ কীভাবে করতে হয় এটা শিখলে, যোগ আর বিয়োগ কীভাবে করতে হয় এটা আশা করি এখন বুঝতে পেরেছো, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। সো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমরা পরের দিনে এর পরের টপিকস থেকে স্টার্ট করব। সো আজকে আমরা কি কি শিখলাম আমি একবার রিভিউ করে দিচ্ছি, তোমাদের রিভিশন করে দিচ্ছি। সো আমরা প্রথমে শিখলাম হচ্ছে কিভাবে একটা ভেক্টরকে আয়ত একক ভেক্টরে প্রকাশ করতে হয়, আয়ত একক ভেক্টর থেকে একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। এখন আমরা আয়ত একক ভেক্টরের মধ্যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দুইটাই দেখেছি। দেন আমরা আয়ত একক ভেক্টর ফর্মে কিভাবে যোগ করতে হয় ভেক্টরকে আর কিভাবে বিয়োগ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। সো আশা করি এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তাদেরও উপকার হয় এবং তারা যেন উপকৃত হয়। আর তুমি যদি উপকৃত হয়ে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসের, টাটা, বাই বাই।